নমস্কার, তোমাদের সকলের প্রিয় পাঠশালায় আরো একটি নতুন ক্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব প্রথম শ্রেণীর রায়মার্টিন কোয়েশ্চেন ব্যাংক 2025-এর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার প্রথম এবং দ্বিতীয় স্কুলটি প্রশ্ন উত্তর। আমি আজকের ক্লাসটি শুরু করছি, সকলে মন দিয়ে দেখে নাও। এবারে তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট হবে 30 নম্বরের এবং সময় থাকবে 1 ঘন্টা। প্রথম স্কুলটির নাম হলো কৃষ্ণনগর কলেজিয়েট স্কুল। প্রথমেই বলেছে বন্ধনীর ভেতরের সঠিক উত্তরটিতে টিক চিহ্ন দাও। আশা দাদা আজ কলকাতা না ঢাকা থেকে এলো? আশা দাদা আজ ঢাকা থেকে এলো। হাঁসগুলি না বকগুলি ভেসে ভেসে করে কোলাহল? হাঁসগুলি ভেসে ভেসে করে কোলাহল। আম পাতা না কচু পাতা থেকে টুপ টুপ করে হিম পড়ে? কচু পাতা থেকে। সকাল বেলায় গরু দই বিধু গয়লানি না মুড়ি দাসী? সকাল বেলায় গরু দই বিধু গয়লানি। বিধু গয়লানি মায়ে পৌ, সকাল বেলায় গরু দই। দুয়েরটা বলেছে বন্ধনীর থেকে উপযুক্ত শব্দ বেছে নিয়ে শূন্যস্থান পূরণ করো। বন্ধনীর মধ্যে লেখা আছে ঝমঝম, চকচক, মিটমিট আর চটচট। পিতলের ঘটি মাজার পর চকচক করছে, তাহলে এখানে লিখে দেব চক চক। আকাশে তারাগুলি ড্যাশ করছে, মিট মিট করছে। মিট মিট। আঠা লেগে হাত ড্যাশ করছে, চট চট করছে। চট চট। ড্যাশ করে বৃষ্টির জল পড়ছে, ঝম ঝম করে। ঝম ঝম। তিনেরটা বলছে সঠিক বর্ণ বসিয়ে শব্দ গঠন করো। প লেখা আছে ড্যাশ বয়াকার লেখা আছে, এটা কোন বর্ণ বসবে? প রয় হর্ষই বয়াকার পরিবার। ড্যাশ ক গয়কার তালব্য কি হবে? খরগোশ। খ র গয়কার তালব্য। কয়াকা কয়াকার ড্যাশ অন্তঃস্থায়কা কি হবে? কাকাতুয়া তয় হর্ষ বসবে। কয়কার ড্যাশ ল কয়কা কয় হর্ষই ল কি? কয়ে হর্ষই বর্ণটি বসবে। চারেরটা বলেছি এলোমেলো বর্ণগুলিকে সাজিয়ে শব্দ গঠন করো। এটা সাজিয়ে লিখলে কি হবে? পিঁপড়ে। পয় চন্দ্রবিন্দু হর্ষই প দর্শন রয়েকা পিঁপড়ে। এটা সাজিয়ে লিখলে হবে মৌমাছি। ময়ে ও ময় আকার ছয় হর্ষই। এটা সাজিয়ে লিখলে হবে বাগান। বয়াকা গয়াকা দন্তন। এটা সাজিয়ে লিখলে হবে গামছা। গয়াকা ম ছয় আকা। পাঁচেরটা বলেছে নিচের শব্দগুলির অর্থ লেখো। কোলাহল। কোলাহল শব্দের অর্থ হলো গোলমাল বা হইচই লিখতে পারো। গোলমাল বা হইচই দুটোই লিখে রাখলাম। আঙিনা। আঙিনা শব্দের অর্থ কি? উঠান। উঠান। ছয়টা বলেছি বিপরীত শব্দ লেখো। শহর। শহরের বিপরীত কি হয়ে যাবে? গ্রাম। সাদা। সাদার বিপরীত কি হয়ে যাবে? কালো। সাতেরটা বলেছি সঠিক শব্দ বসিয়ে বাক্য দুটি লেখো। মাছ জলে থাকে, তাই এদের বলে ড্যাশ প্রাণী? জলজ প্রাণী বা জলচর প্রাণী। আমার মাথায় ঝুঁটি, বড় লেজে রঙিন পালক গোজা। আমি হলাম ড্যাশ? আমি হলাম ময়ূর। তারপরে আটেরটা বলেছি দুদিকের খোপের কথা মিলিয়ে নতুন শব্দ গঠন করো। জগ আর ফল, এই দুদিকের খোপের কথা মিলিয়ে কোন নতুন শব্দ হবে? জল। পূর্বীয় জল জল। শাক আর মাথা, কোন নতুন শব্দ হবে? কথা। ক থয়ে আঁকা। বাটি আর শাড়ি, কোন নতুন শব্দ হবে? বাড়ি। মাছি আর পথ, কোন নতুন শব্দ হবে? ছিপ। পরবর্তী পৃষ্ঠায় কি কি প্রশ্ন দেওয়া আছে দেখে নেওয়া যাক। তারপরে নয়টা বলেছে অর্থ বুঝে বাক্য গঠন করো। দেখো এখানে লেখা আছে মাছ, আমি, কুকুর, চাল, নাচ, পাহারা, ধোয়া, সাঁতার, হয়, কাটে, করি, দেয়। মাছ সাঁতার কাটে, তাহলে এখানটা লিখে দিতে হবে মাছ সাঁতার কাটে। সাঁতার কাটে।
আমি নাচ করি। আমি নাচ করি। কুকুর পাহারা দেয়। কুকুর পাহারা দেয়। পাহারা দেয়। চাল ধোয়া হয়। চাল ধোয়া হয়। 10 বলেছে পূর্ণ বাক্যে নিচের প্রশ্নগুলির উত্তর লেখো। বাবার বাবাকে তুমি কি বলে ডাকবে? ঠাকুরদা। পূর্ণ বাক্যে লিখতে বলেছে বাবার বাবাকে আমি ঠাকুরদা বলে ডাকবো। হাসানের বাড়ি কোথায়? হাসানের বাড়ি নদীর ধারে। হাসানের বাড়ি নদীর ধারে। ছোট নদীতে কোন মাসে হাঁটু জল থাকে? বৈশাখ মাসে। তাহলে লিখে দিতে হবে পূর্ণ বাক্যে ছোট নদীতে বৈশাখ মাসে হাঁটু জল থাকে। খালে বক কি করে? মাছ ধরে। খালে বক মাছ ধরে। আশা দাদার ভাইয়ের নাম কি? আশা দাদার ভাইয়ের নাম কালা। আশা দাদার ভাইয়ের নাম কালা। দেখো তোমাদের প্রথম স্কুলটি কমপ্লিট করে দিলাম, এবার দ্বিতীয় স্কুলটি আলোচনা করিয়ে দিব, দেখে নাও। দ্বিতীয় স্কুলটির নাম হলো ফলতা অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়। প্রথম প্রশ্নটি আছে পাশাপাশি দুইটি ছবি দেওয়া আছে, একটির নাম লেখা আছে আর একটির ছবির নাম লিখবে। তারপর পাশাপাশি দুটি শব্দ থেকে তৃতীয় একটি অর্থপূর্ণ শব্দ বানাবে। একটি করে দেখানো হলো। দেখো একটি পড়া আছে উল আর টগর। এই দুটি শব্দ থেকে নতুন অর্থপূর্ণ শব্দ হয়েছে উট। এটা কি দেখতে পাচ্ছি? মাছি। মাছি লিখে দেব। আর এখানে আছে কাঠ। তাহলে এই দুটি শব্দ থেকে কোন নতুন অর্থপূর্ণ শব্দ তৈরি হবে? মাঠ। ময়া কা ঠ। এখানে দেখতে পাচ্ছি জবা ফুল। জবা আর টিয়া। কোন নতুন শব্দ হবে? বাতি। দুয়েরটা বলেছে এলোমেলো বর্ণগুলি সাজিয়ে শব্দ তৈরি করো এবং ডান দিকের ছবির সঙ্গে মেলাও। দেখো এটা সাজিয়ে লিখলে কি হবে? গোলাপ। গোলাপ। এটা সাথে লিখলে কি হবে? কৃষক। কৃষক। এটার সাথে লিখলে কি হবে? খরগোশ। খরগোশ। আর এটার সাথে লিখলে কি হবে? হাতি। এবার এই ছবিগুলির সাথে মেলাতে হবে। দেখো গোলাপ ফুলের ছবি এখানে দেওয়া আছে, এটার সাথে মিলিয়ে দেব। কৃষকের ছবি এটা মিলিয়ে দেব। খরগোশের ছবি এটা মিলিয়ে দেব। হাতির ছবি এটার সাথে মিলিয়ে দেব। এইভাবে মেলানোগুলো করতে হবে। তারপর তিনি একটা বলেছে সহজ পাঠ অবলম্বনে নিচের ফাঁকা জায়গা ভরাট করো। চারিদিক ঝিকিমিক। ঝিকি মিক। ড্যাশ বনময়। বায়ুবয় বনময়। বায়ুবয় বনময়। তারপরটা হচ্ছে ড্যাশ দেয় তাল। ঝাউ ডাল দেয় তাল। ঝাউ ডাল দেয় তাল। জয়লাল ধরে হাল। এটা তোমাদের সহজ পাঠ বইটিতেই আছে। চারেরটা বলেছে নিচের শব্দগুলির মধ্যে কোনগুলি গাছের অংশ লেখো। দেখো এখানে লেখা আছে বাঘ, মাছ, পাতা, বেলুন, ছাতা, ফুল, মূল, নদী, ফল। এইগুলোর মধ্যে কোনগুলি গাছের অংশ? পাতা। তাহলে এখানে লিখে দেবো পাতা। ফুল, এখানে লিখে দেবো ফুল। আর কি হবে? মূল, লিখে দেবো মূল। আর কি হবে? ফল। পাঁচেরটা বলেছে সঠিক উত্তরের মাথায় টিক চিহ্ন দাও। বিনি পিসি না রানী দিদি? বামি আর দিদি ওইদিকে আছে। বিনি পিসি, বামি আর দিদি ওইদিকে আছে। দাদা কেনে পাকা আটা, স্বাদ না 4 আনা দিয়ে?
দাদা কিনে পাকা আটা 7 আনা দিয়ে। তারপরে 6টা আছে বাক্স থেকে শব্দ নিয়ে মিলিয়ে লেখো। কোকিল আঁকে, টানো ডাকে না বয়, কোকিল ডাকে। তাহলে এখানে লিখে দেবো কোকিল ডাকে। বাতাস বয়, বাতাস বয়। রথ টানো, রথ টানো। ছবি আঁকি, ছবি আঁকি। পরবর্তী পৃষ্ঠায় কি কি প্রশ্ন দেওয়া আছে দেখে নেওয়া যাক। দেখো 7 বলেছে নিচে কিছু শব্দ দেওয়া আছে, ওই শব্দগুলির মধ্যে কোনগুলি কাঁচা বাড়ি তৈরির কাজে লাগে লেখো। সিমেন্ট, মাটি, বালি, বাঁশ, পাথর, খড়, ইট, টিন। এগুলির মধ্যে লাগে মাটি, কাঁচা বাড়ি তৈরি করার জন্য লাগে মাটি। আর কি লাগে? বাঁশ, বাঁশ। আর কি লাগে? খড়। আর কি লাগে? টিন। এগুলি কাঁচা বাড়ি তৈরি করার জন্য লাগে। তাহলে দেখো আজ আমি তোমাদের প্রথম শ্রেণীর বাংলা রায়মার্টিন কোয়েশ্চেন ব্যাংকের প্রথম এবং দ্বিতীয় স্কুলটি কমপ্লিট করে দিলাম। আজকের ক্লাসটি তাহলে আমি এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি আরো একটি নতুন ক্লাস নিয়ে হাজির হব তোমাদের সামনে। যদি তোমাদের আজকের ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও এবং বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না। আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দিও, যাতে সকল ভিডিও আপলোড করার সাথে সাথেই তোমাদের কাছে তার নোটিফিকেশন পৌঁছে যায়। সকলে সুস্থ থাকবে, স্বাভাবিক থাকবে, সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই।